মুসুর ডাল ভিজিয়ে রেখেছি। ডাল ভিজে নরম হয়ে গেছে। ডালটাকে এবার বেটে নেব। এই ডালটা দিয়ে এখন আমি বড়া তৈরি করব। মিক্সিতে দিয়ে দিয়েছি ডাল আর কাঁচা লঙ্কা। খুব ভালো পেস্ট না করলেও চলবে, মোটামুটি পেস্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ, নুন আর কালো জিরে। ভালোভাবে ডালটাকে মেখে নিচ্ছি। কড়াইতে তেল গরম করে ছোট ছোট করে ডালের বড়াগুলো ভেজে তুলে নেব। এই বড়াগুলো কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়, আর ভাতের সাথে ডালের বড়া বা জল দেওয়া ভাতেও কিন্তু এই বড়া দিয়ে খেতে খুব স্বাদ হয়। আমি এখন এই বড়া দিয়েই একটা ডালনা করব, তবে নিরামিষ নয়। আমি এর মধ্যে পেঁয়াজ এবং রসুন দেব। তেলে আমি জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব ছোট করে কেটে রাখা আলু। এই বড়া দিয়ে যে ডালনাটা, এটা কিন্তু নিরামিষও করা যায়। আমি এখানে একটু পেঁয়াজ, আদা, রসুন পেস্ট করে নিয়েছিলাম, সেটাও অ্যাড করে দিলাম। পেঁয়াজ, রসুন, আদার পেস্টটাকে ভালো করে কষিয়ে নেব। কাঁচা গন্ধটা যখন দূর হয়ে যাবে, তখন এর মধ্যে অ্যাড করব একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর একটু স্বাদ মতন নুন। এবার সামান্য জল দিয়ে মশলাটাকে ভাজা ভাজা করতে হবে। মশলা থেকে তেল বেরোবে এবং মশলা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এইরকম তেল ছাড়া ছাড়া হয়ে আসবে। এবার আমি এর মধ্যে অ্যাড করব জল, কারণ বড়াটা তো নরম, আর বড়া কিন্তু বেশিক্ষণ ফুটতে দিতে হবে না, সামান্য ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তাই খুব ভালো করে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে এবং গ্রেভিটাও একটু গাঢ় গাঢ় হয়ে আসবে। এরকম অবস্থায় ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। আলুগুলো দেখুন নরম হয়ে এসছে এবং খুন্তির চাপে কিন্তু আলুগুলো ভেঙে যাচ্ছে। এবার আমি এর মধ্যে বড়াগুলো দিয়ে দেব। এই ঝোলের যে গ্রেভিটা বড়া অনেকটাই টেনে নেবে, তাই সেই আন্দাজ বুঝে কিন্তু ঝোলটা দিতে হবে। নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এই বড়ার ডালনা গরম ভাতে খুব ভালো লাগে, রুটি দিয়েও কিন্তু খুব ভালো লাগে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন এবং কেমন হলো নিশ্চয়ই একটা কমেন্টে জানাবেন।